মানুষের যখন ধর্মীয় জ্ঞান থাকে না তখন তারা হারামের সাথে জড়ায়, মাদক দ্রব্যের সাথে জড়ায়। এই জন্য ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে, শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে। যে জিনিস বেশি খেলে ব্রেনের বিঘ্নতা ঘটে সেটা অল্পটা হারাম। সুতরাং মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, এই বিড়ি সিগারেট যেগুলো আমাদের সমাজে মানুষ সেবন করতেছে, এগুলো শরীয়তের জ্ঞানের কমতি থাকার কারণে মানুষ এই অপরাধগুলোর সাথে জড়িয়ে যাচ্ছে। এই জন্য শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং যদি জান্নাতের আকাঙ্ক্ষা থাকে তাহলে এই মাদক দ্রব্য সেবন করা থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে বিরত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। 2 নম্বর, আদর্শ থেকে বিচ্যুত হওয়া। মুসলমানিত্ব আদর্শ, ইসলামের আদর্শ বা শরীয়তের যে আদর্শগুলো আছে, এই আদর্শ থেকে যখন আপনি বিচ্যুত হবেন বা পরিবারের সদস্যরা দূরে সরে যাবে তখন মানুষ এই মাদক দ্রব্যে জড়ায়। 3 নম্বর, অসৎ সঙ্গী বা অসৎ বন্ধু যারা আছে, এই বন্ধুর সহযোগিতায় অনেক সময় মাদক দ্রব্য সেবন করে। আপনি জীবনে কতদিন মাদক দ্রব্য সেবন করেন নাই, কিন্তু আপনার বন্ধু বলতেছে চল আজকে খেতে হবে, চল কালকে খেতে হবে। এই বন্ধুর সাথে যেতে 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 আপনি একদিন সিগারেট খাওয়া শিখলেন, একদিন ইয়াবা খাওয়া শিখলেন, একদিন মদ খাওয়া শিখলেন। এই জন্য আপনার সন্তানের বন্ধু বাছাইয়ে সতর্ক থাকবেন, তা না হলে অসৎ সঙ্গীর মাধ্যমে আপনার সন্তান এই মদখোর, সিগারেটখোর হয়ে যাবে। তারপর পিতামাতার সৎ আদর্শ বা সহচর্যা বা পিতামাতার থেকে নৈতিক শিক্ষা অর্জন না করা, এটা মাদক দ্রব্য সেবন করার অন্যতম একটা কারণ। এই জন্য যারা অভিভাবক আছেন সন্তানদেরকে শিক্ষা দিবেন যে মাদক দ্রব্য সেবন করলে আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না, জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য সন্তানদেরকে আপনারা এগুলো শিখাবেন। যদি আপনি শিখাতে না পারেন তো আপনি ব্যর্থ বাবা মা হয়ে কিয়ামতের মাঠে উঠবেন। তারপরে এই মাদক দ্রব্য সেবনের যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো যে মাদক পাচারের ট্রানজিট রুট যেগুলো আছে, তার মানে আমাদের সমাজের মেম্বার যারা আছে, চেয়ারম্যান যারা আছে, বড় বড় দায়িত্বশীল যারা আছে, এরা আজকে ট্রানজিট রুটগুলা তৈরি করে দেয়। অর্থাৎ যে যত বড় দায়িত্বশীল ও তত বড় ট্রানজিট পদ্ধতি, অর্থাৎ ইন্ডিয়া থেকে মাদক কোথায় আসবে, কোথা থেকে ঢাকা পর্যন্ত পৌঁছাবে, এই ট্রানজিট পদ্ধতিগুলোর প্রচলন থাকার কারণে এই মাদক দ্রব্যগুলা কিন্তু আজকে আমাদের সমাজে বেশি বেশি ছড়াচ্ছে। এই জন্য ট্রানজিট রুটের সাথে যারা জড়িত সবাই সমান অপরাধী। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। তারপরে মাদক দ্রব্যের সহজলভ্যতা, তার মানে যে এলাকায় মাদক দ্রব্য দ্রুত সহজলভ্যতা বা দ্রুত ছড়ায় প্রচার অর্থাৎ পাওয়া যায়, ওই এলাকায় মাদক সেবনকারীর সংখ্যা দ্রুত বেড়ে যায়। এই জন্য আমাদের সমাজে যারা বড় বড় দায়িত্বশীল হিসেবে আমরা দায়িত্বে আছি, আমাদের দায়িত্ব অর্থাৎ নির্বাচিত এলাকায় দায়িত্বশীল যে এলাকার আপনি, ওই এলাকায় মাদক পাচার বা মাদক বিক্রয় থেকে আপনাকে অবশ্যই যাতে করে বিক্রয় হতে না পারে এই জন্য আপনাকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। এটা অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব। যদি আপনি দায়িত্ব অবহেলা করেন তাহলে ওই এলাকায় মাদক দ্রব্য ছড়াবে। তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা যদি এগুলা ছাড় দেয় তাহলে মাদক দ্রব্য বেশি বেশি ছড়ায়। এখন যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে বা যারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করবে তারাই যদি এগুলা প্রচার করে, তারাই যদি এগুলা বিক্রয় করে, তারাই যদি এগুলা সাপ্লাই করে, বা বর্ডারে যে বিজিবি আছে অনেক সময় অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ যারা আছে, আমাদের কাছে তথ্য অনুযায়ী ইন্ডিয়া থেকে যত মাদক দ্রব্য বাংলাদেশে আসে একটা পার্সেন্টেজ নিয়ে তারা বাংলাদেশে মাদক দ্রব্য ঢুকতে সহযোগিতা করে। মনে রাখার চেষ্টা করবেন, এই সামান্য ঘুষের টাকা খেয়ে আপনি গোটা বাংলাদেশে যত জায়গায় মাদক দ্রব্য সাপ্লাই করতে সহযোগিতা করবেন, যারা বর্ডার গার্ডের ভাইরা আছেন, গোটা বাংলাদেশের মানুষ যত মাদক দ্রব্য সেবন করবে প্রত্যেক ব্যক্তির পাপের ভাগ আপনার আমলনামায় জড়িত হবে। আপনারা যদি এটাকে কঠিন করতে পারেন অর্থাৎ নিজের দায়িত্বে যদি আপনারা অটুট থাকতে পারেন তো আল্লাহর কাছে আপনারা সম্মানিত হবেন এবং আপনাদের এই উপার্জনটা হালাল বৈধ হবে। কিন্তু যদি আপনারা এই মাদক দ্রব্য সেবনে সহযোগিতা করেন তো আল্লাহর কাছে অপরাধী হবেন এবং আপনাদের উপার্জনটা হারামে রূপান্তর হয়ে যাবে।